নমস্কার 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 সকলকে স্বাগত জানাই গল্পের সন্ধানের ৫৭ নম্বর পর্বে। আজকের আমাদের বিশেষ নিবেদন দত্ত বাড়ির কিপটেমি। কলমে সর্বদীপ দত্ত, কণ্ঠে আমি অর্ণব। শুরু হচ্ছে আপনাদের নতুন হাস্যরস সমৃদ্ধ মজাদার গল্প দত্ত বাড়ির কিপটেমি। আমরা জানি যে হার কিপটে বাড়ি হলো দত্ত বাড়ি। দুই পিসি এসছে ঠাকুরমার সাথে দেখা করতে। রিক বসে আছে। দেখার সাথে সাথে সমালোচনা শুরু বৌমাদের নামে, তার সাথে আশেপাশের লোকদেরও। কল্পনার মোট 4 ছেলে মেয়ে, 2 ছেলে ও মেয়ে। সবার বিয়ে হয়ে গেছে। বড় ছেলের একটি ছেলে ও বড় মেয়ের একটি ছেলে ও একটি মেয়ের 2 জনারই বিয়ে হয়ে গেছে। তাদেরও আবার ছেলে মেয়ে আছে। ছোট ছেলের একটি ছেলে ও ছোট মেয়ের একটি মেয়ে। বুঝতেই পারছেন, বাড়ি তো নয়, পুরো মাছের বাজার। সব রকমের প্রতিভা আছে। কেউ ফুটবলার, কেউ শেফ, আবার কেউ কবি, আবার কেউ আর্টিস্ট। তার সাথে আছেন পেলে। প্রতিভার ভান্ডার বলতে গেলে সমস্যা একটাই, দত্তবাড়ির সবাই কিলো দরে কিপটে। 2 ভাইয়ের চায়ের দোকান, বিক্রি বাটা কিন্তু ভালোই হয়, কিন্তু তাদের কিপটামিতে কোনো কমতি নেই। দাদু মারা গেছেন অনেক দিন হলো। তার ছোট মেয়ে গিয়ে সেদিনকে তার মাকে বোঝানোর চেষ্টা করলো। বুঝলে মা, বৌমাদের নিয়ে ভালো করে কাজ করাবে, হাত পা টেপাবে, তোমার একদম হাতের মুঠোয় রাখবে। মা বলে উঠল, তা আবার বলতে, তুই তোর বর, দেওর, শাশুড়ি সবাইকে হাতের মুঠে রেখেছিস তো, যেমন আমি রেখেছিলাম? হ্যাঁ গো হ্যাঁ, ছোট মেয়ে বলল। রকেট বলল, পিসি তোমরা তোমাদের ভাইকে বোঝাবে যেন কিপটেমি না করে। তোমরা তো শুনেছি নাকি আগে একটা ডিম 6 জন ভাগ করে খেতে, পারলে চিনিটাকেও নাকি 4 ভাগ করতে। আমি কিপটে দেখেছি, কিন্তু তোমাদের মতো এরকম হাড় কিপটে দুটো দেখিনি। ঠাকুমা মুখ ঘুরিয়ে কেমন একটা ভঙ্গি করলো, ওই ভুরু টুরু কুচকে। রকেট আবার বলা শুরু করলো, হ্যাঁ তোমরা তো একবার পাড়ের মাংস খাও নাকি? বছরে একবার হলে তো খাও না, তাও খাও কিনা সন্দেহ। রকেটের কথা শেষ হতে না হতেই তার বড় পিসি বলে উঠল, শোন রকেট, সবসময় ওরকম করলে হয় না। কিপটিমি করতেই পারি, তোদের তো খরচ ভরণ করা সে কি সম্ভব? তুই আবার কি সব ফুটবলার হবি নাকি মশিনা মাছি হবি? রকেট চিৎকার করে বলল, শোনো পিয়া, ওটা মসি না মেসি। সম্মান দিয়ে কথা বলবে। আই লাভ ফুটবল, ঠিক আছে? ঠাকুমা বলল, ঠিক আছে। রকেট সেখান থেকে চলে যেতেই আবার কুটকোচালি শুরু হয়ে গেল কালের নিয়মে। দুপুরবেলা খেতে বসেছে সবাই। বড় পিসির প্রিয় বৌদি হচ্ছে ছোট বউ। বড় বউয়ের সাথে তেমন পটে না। রকেটটার বাবার কাছে পাওয়ার ব্যাংক আবদার করলে তা সেই কিপটে বুড়ো দেবে কি দেবে না সে তো সবাই জানে। রিক অবশ্য এখন কবিতা লিখতে ব্যস্ত, ছবি টবিও বেশ ভালো আঁকে। 2 বউ তখন রান্নাঘরে। বড় বউয়ের নাম শ্রেয়া ও ছোট বউয়ের নাম সুজাতা। রান্না হচ্ছে, বেশ অনেক কিছুই রান্না হচ্ছে। ডিনারে রয়েছে পোলাও, চিকেন কষা, লুচি, আলুর দম এবং শেষ পাতে মিষ্টান্ন, মানে বাঙালির প্রিয় মিষ্টি। রাতের খাওয়া দাওয়া শেষ, সবাই যখন ঘুমোতে যাবে ঠিক সেই সময় শুরু হলো তুমুল ঝগড়া রকেট ও বুড়োদার সাথে। রকেট বলতে থাকলো, তোমরা কিপটে হাড় কিপটে। তখন পাওয়ার ব্যাংক হবে না বলে পেলেদা চিৎকার করে বলল, আরে রকেট তো না নিয়ে ছাড়বে না। ব্যাস
শুরু হয়ে গেল তুমুল ঝগড়া। বাড়ির বিড়ালও দেখছে তাদের ঝগড়া। বিড়ালের নাম মিনু। মিনু বলছে ম্যাও ম্যাও। রাত বাড়ল, ঝগড়া থামলো, সবাই ঘুমিয়ে পড়ল এবং পরের দিন সকালবেলা তাদের ঘুম ভাঙল মোরগের ডাকে। আজ তাহলে এখানেই শেষ হলো আমাদের নতুন রসিকতায় ভরপুর গল্প দত্তবাড়ির কিপটেমি। আপনাদের এই গল্পটি কেমন লাগলো সেটা লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই গল্পের সন্ধানকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।